যেই মুসলমান নামাজ পড়ে ইমানদার বলে নিজেকে দাবি করে, সে যদি মানুষের প্রাণীর মূর্তির পক্ষে থাকে, ও মুসলমান না। মুসলমান নামের কলঙ্ক একটা হিন্দুর সাথে ওর কোনো পার্থক্য নেই। সালাম উনি দিয়েছেন কাউকে, তাই ওনাকে জামাত বলে গালি দিয়েছে। আরে ভাই, যদি সালাম দিলে জামাত হয়, ভালো কাজে ডাক দিলে যদি শিবির হয়, আর এই মার্কগুলা যদি উত্তম হয়ে থাকে, যারা মানুষকে ক্ষতি করে না, ভালোর দিকে আনে, তাহলে এটাই তো জান্নাতি পথের দল। তুমি কেন বাইরের দলে আসো? তোমাকে তো ফিরে আসা দরকার। সব থেকে বড় আরেকটি কুফরি কথা এই জাহেলটা বলল, বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো ওয়াজ মাহফিলের সংখ্যা বেড়ে গেছে। এইগুলাকে দমানোর জন্য আমাদেরকে নাটকের যাত্রাপালার প্রচলন বাড়াতে হবে। ঈমান আছে তো আপনাদের নাকি? মানলে আলহামদুলিল্লাহ, না মানলে সুবহানাল্লাহ। আমাদের সমস্যা নাই, সমস্যা তোমাদের। কিন্তু মানবা না ভালো কথা, প্রতিবাদ করবা, মুসলমান থাকতে পারবা না, কাফেরের খাতায় নাম করে যাবে। এই ইসলাম মুসলমান সাইজে আমাদের এক পয়সা লাভ হবে না। আজকে অন্তর্বর্তীকালীন সরকার তার উপদেষ্টা প্যানেলে এখনো নাস্তিক মুরতাদরা আশ্রয় পায়। আমি যখন কথাটা শুনলাম, গায়ের ভেতরের লোমগুলো শিহরণে উঠে গেল। যেই স্বাধীনতা এই দেশের যুবক ছেলে মেয়েরা নিয়ে আসতো রক্তের বিনিময়ে, রক্তের দাগ রাজপথ থেকে এখনো রক্তের গন্ধ গেল না। এখনো হসপিটালের বেডে, বাসায় অসুস্থ হয়ে মুক্তিযোদ্ধারা, গাজীরা, মুজাহিদরা শুয়ে আছে, পঙ্গুত্ব বরণ করেছে। সেই দেশে 91% মুসলমানের দেশে এরা নাস্তিক মুরতাদরা নিজেদের আইন বাস্তবায়ন করতে চায়। আমাদের ঈমানটা দুর্বল আছে, তা না হলে একটা নাস্তিক মুরতাদ এই দেশে থাকার কথা ছিল না। আমরা স্পষ্ট আকারে বলি, কোন নাস্তিক মুরতাদ যদি আরেকটিবার ইসলাম ও মুসলমানদের নিয়ে বাংলাদেশের জমিনে কথা বলে, এই দেশের আলেম ওলামার উচিত ওকে মাটিতে ফেলে ওর গলার উপরে, বুকের উপরে পা তুলে জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলতে হবে। ঈমানের দাবি এটা। কোন নাস্তিক মুরতাদের জন্য আল্লাহর জমিন না, ওরা আল্লাহর জমিন থেকে বের হয়ে যাক। দেখবেন কিছু কিছু বুদ্ধিজীবী নামের ক্রিটগুলা আল্লাহর দেওয়া ইসলাম ভালো লাগে না, দিনুল্লাহ ভালো লাগে না, মোটিভেট ইসলাম ওদের কাছে খুব ভালো লাগে। কয় যে সুফিবাদী ইসলাম। সুফিবাদী ইসলাম সম্রাট আকবর সেই সময়ে যেই কাফের বাদশাটা দ্বীনে এলাহি প্রতিষ্ঠা করেছিল, তার মতবাদের এই ইসলামটা হচ্ছে সুফিবাদী ইসলাম। এটি কোনোদিন মুসলমানের জীবন ব্যবস্থা হতে পারে না। দ্বীনে এলাহি প্রতিষ্ঠা করেছিল সম্রাট কাফের আকবর, তার এই সুফিবাদী ইসলাম। এখন এই নাস্তিক মুরতাদগুলা এই কথাগুলা বলে। কয়েকদিন আগেই, 1-2 সপ্তাহ আগে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীতে শিল্পকলা একাডেমির একটা জানোয়ার দায়িত্ব পেয়েছে। শিল্পকলা একাডেমির পরিচালক মুসলমান ঘরের নাকি সে সন্তান, নামাজও পড়ে, আবার মূর্তির পক্ষেও থাকে। যেই মুসলমান নামাজ পড়ে ইমানদার বলে নিজেকে দাবি করে, সে যদি মানুষের প্রাণীর মূর্তির পক্ষে থাকে, ও মুসলমান না। ও একটা মুসলমান নামের কলঙ্ক একটা হিন্দুর সাথে ওর কোনো পার্থক্য নেই। কারণ মুসলমান তো সেই জাতি, মূর্তি ভাঙার জাতি মুসলমান, মূর্তি গড়ার জাতি এই মুসলমান। ওনার আপত্তি লাগছে, আপনারা ইউটিউবে ভিডিও দেখবেন, নিউজ হয়েছে যে মূর্তির পক্ষে বিপক্ষে না, আমরা মূর্তির বিপক্ষে কথা বলি, এইগুলা ওনার গায়ে বাঁধে। সালাম উনি দিয়েছেন কাউকে, তাই ওনাকে জামাত বলে গালি দিয়েছে। আরে ভাই, যদি সালাম দিলে জামাত হয়, ভালো কাজে ডাক দিলে যদি শিবির হয়, আর এই মার্কগুলা যদি উত্তম হয়ে থাকে, যারা মানুষকে ক্ষতি করে না, ভালোর দিকে আনে, তাহলে এটাই তো জান্নাতি পথের দল। তুমি কেন বাইরের দলে আসো? তোমাকে তো ফিরে আসা দরকার। সম্মানিত উপস্থিতি, উনি বলছেন আমি সালাম দিয়ে আমাকে জামাত বলে গালি দেয়। তার মানে জামাতকে উনি গালির একটা স্থান বানাইলো। সব থেকে বড় আরেকটি কুফরি কথা এই জাহেলটা বলল, বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো ওয়াজ মাহফিলের সংখ্যা বেড়ে গেছে। এইগুলাকে দমানোর জন্য আমাদেরকে নাটকের যাত্রাপালার
প্রচলন বাড়াতে হবে। ঈমান আছে তো আপনাদের নাকি? আমার মনে হয় সামনে যারা আছেন ঘুমাচ্ছেন নাকি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ কোথায় বলতে হয় জানেন না? ওয়াজ মাহফিলে তো মনে হয় হুজুররা নিজের কেচ্ছা বলে। জুম্মার জায়গায় দাঁড়িয়ে নোট করা কোরআন আর হাদিস থেকে নিজের কথা আমরা তো বলতে আসছি আপনাদের কাছে নাকি? আমার এই ভয়টুকু আছে, একটা কথা যদি আমার নিজের বানোয়াট হয়ে থাকে, কিয়ামতে আল্লাহ আমার জিব্বা জাহান্নামের কেসি দিয়ে কাটবে। আমি এত পাগল না, আলেম ওলামা হক্কানি এত পাগল না, কোরআন হাদিসকে রেখে বাপের কাহিনী বলবে। বাপের কাহিনী তো তোমরা বলেছো 15.5 বছর ধরে। আমরা বাবার কাহিনী বলি না, আমাদের কোনো নেতার কাহিনী বলি না, কোরআন আর হাদিসে আল্লাহ যা দিয়েছেন মাইল ফলক তার কাহিনী বলি। মানলে আলহামদুলিল্লাহ, না মানলে সুবহানাল্লাহ। আমাদের সমস্যা নাই, সমস্যা তোমাদের। কিন্তু মানবা না ভালো কথা, প্রতিবাদ করবা, মুসলমান থাকতে পারবা না, কাফেরের খাতায় নাম করে যাবে। এই ইসলাম মুসলমান সাইজে আমাদের এক পয়সা লাভ হবে না। আজকে অন্তর্বর্তীকালীন সরকার তার উপদেষ্টা প্যানেলে এখনো নাস্তিক মুরতাদরা আশ্রয় পায়। আমি যখন কথাটা শুনলাম গায়ের ভেতরে লোমগুলো শিহরণে উঠে গেল। যেই স্বাধীনতা এই দেশের যুবক ছেলে মেয়েরা নিয়ে আসতো রক্তের বিনিময়ে, রক্তের দাগ রাজপথ থেকে এখনো রক্তের গন্ধ গেল না। এখনো হসপিটালের বেডে বাসায় অসুস্থ হয়ে মুক্তিযোদ্ধারা, গাজীরা, মুজাহিদরা শুয়ে আছে, পঙ্গুত্ব বরণ করেছে। সেই দেশে 91% মুসলমানের দেশে এরা নাস্তিক মুরতাদরা নিজেদের আইন বাস্তবায়ন করতে চায়। আমাদের ঈমানটা দুর্বল আছে, তা না হলে একটা নাস্তিক মুরতাদ এই দেশে থাকার কথা ছিল না। আমরা স্পষ্ট আকারে বলি, কোন নাস্তিক মুরতাদ যদি আরেকটিবার ইসলাম ও মুসলমানদের নিয়ে বাংলাদেশের জমিনে কথা বলে, এই দেশের আলেম ওলামার উচিত ওকে মাটিতে ফেলে ওর গলার উপরে, বুকের উপরে পা তুলে জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলতে হবে। ইমানের দাবি এটা। কোন নাস্তিক মুরতাদের জন্য আল্লাহর জমিন না, ওরা আল্লাহর জমিন থেকে বের হয়ে যাক। কোরআনে আল্লাহ বলছেন, আমি আল্লাহকে তোমরা আইনদাতা মানতে পারো না, আমি আল্লাহর প্রতি বিশ্বাস নাই, ভালো কথা, আমার জমিন থেকে তুমি চলে যাও। কথাটা কার? কোরআনে আল্লাহ বলছেন, যাবা কোথায় যাবা? মঙ্গল গ্রহে জায়গা কিনে বাড়ি করবা, ওইটি তোমার বাপের দাস বুঝিবেন না। ওই মঙ্গল গ্রহের মালিকানা কি? সন্দেহ আছে মনে কয়েকজন, আল্লাহ নাম বললেন না। মঙ্গল গ্রহের মালিকানা কার? ওই মঙ্গল গ্রহের মালিকানাও আল্লাহর। চাঁদে যাবা, চাঁদের মালিকানাও কিন্তু আমি আল্লাহ। দুনিয়াতে আসো, দুনিয়া বাদে সব যেখানেই যাবা, কোথায় যাবা? কবরে, কবরের মালিকানাও আল্লাহ। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد شكل قرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون
وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ। জুমুয়ার নামাজে আগত সম্মানিত সুপ্রিয় মুসল্লিয়ান ইকরাম, বাড়িতে বসে থাকা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালিমাতুশ সুজুদ আদায় করছি মহান তাবারক ওয়া তাআলার আলিশান দরবারে, যিনি আমাদেরকে মুসলিমদের সাপ্তাহিক ঈদের দিন জুমুয়ার দিন জুমুয়ার সালাত আদায়ের লক্ষ্যে মসজিদে উপস্থিত করেছেন। পাশাপাশি কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহতমূলক কথা বলার ও শোনার যে মাহবুদ আমাকে আপনাকে তৌফিক দিবেন, তার গোলাম হিসাবে তার দেওয়া জবান দিয়ে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। রূহের প্রশান্তি কামনা করছি যারা ঈমান নিয়ে চলে গিয়েছেন কবরে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন। যারা শহীদ হয়েছেন দেশের স্বাধীনতার জন্য, এদেশের জাতির অধিকার নিশ্চিতের জন্য, বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে 2024-এর শহীদ ছাত্রছাত্রী তৌহিদি জনতা, আল্লাহ যেন ইমানদারদের শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করেন, অসুস্থদের শেফায়ে কামেলা দান করেন। আল্লাহ তাআলা যেন এই স্বাধীনতা ধরে রেখে আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হিসেবে যেন আমরা প্রতিষ্ঠার কাজে অংশগ্রহণ করতে পারি। মহান রব্বুল আলামিন যেন সেই রকম ঈমান আমাদের দান করেন বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার 33 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোন সূরা? তাওবা। তাওবা, তাওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। কার দিকে? আল্লাহর দিকে। তবে এই সূরা তাওবা নাজিল করে দিয়ে আল্লাহ তাআলা তাওবার শুরুতেই বিসমিল্লাহ রাখেন নাই। এর কারণ সূরা তাওবার শুরুতেই মহান রব্বুল আলামিন কাফের মুশরিকদের সাথে সম্পর্ক সেট করে দিয়েছেন, এজন্য বিসমিল্লাহ দিয়ে সূরা শুরু হয়নি। তার মানে আল্লাহ বুঝিয়েছেন আল্লাহ তাআলা কাফের মুশরিকদের বন্ধু বানাই না। তবে দুনিয়ায় আমরা চলতে গেলে মাঝে মাঝে বন্ধু না বানালে আর হয়ও না, নাকি? সূরা তাওবাতে বিসমিল্লাহ দেওয়া হয়নি। এই বিসমিল্লাহ সূরা নমলের ভেতরে ঢুকাই দেওয়া হয়েছে। নমলের শুরুতেও বিসমিল্লাহ, শেষে না, দরকার নেই, সমস্যা নেই। ও তো দেখবেন কোরআনের শুরুতেই বিসমিল্লাহ নাই, অত বিসমিল্লাহ পড়া লাগবে না। তবে কোরআনে বিসমিল্লাহ কয় জায়গায় আছে? না না, 114 জায়গায়। কোরআনের সূরা কয়টা? 114টা। বিসমিল্লাহ আছে 114, কিন্তু সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই। তাহলে এই বিসমিল্লাহির রহমানির রহিম কোথায় আছে? সূরা নমলের ভেতরে আল্লাহ তাআলা ভেতর শুরু করেছেন বিসমিল্লাহ দিয়ে, ভেতরেও আবার বিসমিল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ।
ইন্নাল ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ থেকে সূক্ষ্ম সুন্দর স্পষ্ট হিসাবকারী আর কেউ নেই। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো এই সূরার তাওবার 33 নম্বর আয়াতে কারিমা, যা 10 নম্বর পারায় অবস্থিত, আল্লাহ তাআলা বলছেন কি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার 33 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে জানাচ্ছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা যিনি তার মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এবং হেদায়েত রূপে আল কোরআনুল কারীম আর জীবন ব্যবস্থা হিসেবে একটা ধর্ম দিয়েছেন, নাম কি? তিনটা জিনিস আল্লাহ এই আয়াতে কারিমায় বললেন, হুয়াল্লাযী, আমি আল্লাহ দিয়েছি, আরসালা রাসূলাহু, রাসূলকে পাঠিয়েছি। আমাদের নেতা কে? প্রাণ ভরে বলেন মুহাম্মাদুর, ইনি আমাদের নেতা। আল্লাহ এই সূরার প্রথমে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আমি আল্লাহ রাসূলকে দিলাম তোমাদের জন্য উপহার। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে শুনিয়েছি, হয়তোবা আবারও আলোচনার প্রাসঙ্গিক মাথায় আল্লাহ দিয়ে দিলেন, 1 লক্ষের উপরে নবী ও রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আমাদের আদি পিতার নাম কি? আদম। মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আর আমাদের বাবা আদম আলাইহিস সালাম তার সন্তানদের কাছে তিনি ওয়াজ করছেন, তালিম দিচ্ছেন, বাবারে যদি আমার সময়ে পারবো না, হবেও না, আল্লাহ তো আমার জন্য রাখেও না, তবে ও বাবা শীষ, তুমি থেকে শুরু করে আমার সন্তান যারা আসবে, নবী হবে যারা, রাসূল হবে যারা, তারা যদি পারো আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ নবুয়ত দাও বা না দাও আপত্তি নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানায়। শীষ থেকে শুরু করলো, আদম নবী তো আর পারবে না, দোয়া করার বৈধতা নাই, যেহেতু তিনি আদি পিতা, মানবের প্রথম মানব। তার সন্তান হযরত শীষ আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপরে নবী দোয়া করলো, আল্লাহ নবুয়ত দাও বা না দাও আপত্তি নাই, ওই যে তোমার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসেবে আমাদের কবুল করে নিও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কারো দোয়া কবুল করলেন না, করলেন আমাদের নবীর আগের নবী যিনি আসলেন, যার উপরে ইনজিল কিতাব নাজিল হলো, নাম কি সেই নবী? ঈসা আলাইহিস সালাম। তার দোয়া আল্লাহ কবুল করে নিলেন। তাকে যখন কাফেরেরা, উগ্রবাদ ভণ্ড খ্রিস্টানেরা যখন তাকে হত্যা করতে ঘরের ভেতরে ঢুকে আনতে গেল, আল্লাহ তখন তাকে ফেরেশতা দিয়ে আসমানে তুলে নিলেন। সুবহানাল্লাহ। কারণ তার দোয়া আল্লাহ কবুল করেছেন। আসমানে এখনো ঈসা আলাইহিস সালাম আছেন, কিয়ামতের আগে আসবেন, ইসলামী একটি সুন্দর সোনালী সমাজ পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হবে, এবং ঈসা তখন নবী হয়ে আসবে না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে আসবে। আর যেই কাফেরটা ঢুকতে গেল ঈসাকে, আল্লাহ ওর চেহারা ঈসার মতো বানিয়ে দিলেন। ও মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কাফের মুশরিকেরা কিয়ামত পর্যন্ত থাকবে, তারা ষড়যন্ত্র করবে, ফুৎকার দিয়ে আল্লাহর দ্বীনকে নিভিয়ে দিতে চাইবে, আল্লাহওয়ালাদের ফাঁসি হামলা মামলা ব্যবস্থা করবে। সকল ষড়যন্ত্র কাফের মুশরিকদের আল্লাহ তাআলা আল্লাহু খায়রুল মাকিরিন মাকড়সার জালের মতো করে উড়িয়ে দেবে। সুবহানাল্লাহি বিহামদিহি। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। কাফেররা ওরা চক্রান্ত করে আর আল্লাহ কৌশল অবলম্বন করে। আল্লাহর কৌশলের কাছে কাফের মুশরিকের সব ষড়যন্ত্র শেষ হয়ে যায়। ঈসাকে ধরতে গেল যেই ব্যক্তিটা, পাইল তো ঈসাকে নাকি? ঈসা কোথায়? আসমানে তুলে নিলেন কে?
আল্লাহ তাআলা যেই ব্যক্তি ধরতে গেল আল্লাহ ওর চেহারাটাকে ঈসার মতো করে দিলেন। খেলাটা কে খেলছে? ওকে ধরে ফাঁসির মানে ওদের সেই শুলে চড়ানো না কি বলে সেটা করলো। আজও দেখবেন খ্রিস্টানদের একটা প্রতীক আছে, এইরকম কাঠের বেড়ি দিয়ে দুইটা ঠ্যাং একত্রিত করে পেরেক দিয়ে মারা। আসলে ওইটা ঈসা না, ঈসার মতো যেই কাফের গেছিল তাকে মেরে ওইভাবে ঝুলাই রেখে ওর পূজা ওরা করে। আর আসল ঈসাকে আল্লাহ দোয়া কবুল করে কিয়ামতের আগে উম্মতে মুহাম্মদী করে পাঠাবে। সুবহানাল্লাহ। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েছি আমরা। কোনোদিন মনে হয় দরখাস্ত করেছিল মনে হয় আমার মল্লিক পাড়ার মুসল্লিরা নাকি, মানে আপনারা আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আল্লাহর কাছে তো সুপারিশ দরখাস্ত দেওয়া হয়েছিল আর কি নাকি, যে আওয়াজ দিলেন মনে হলো আলমে আরো রুহের জগতে থাকতেই অ্যাপ্লিকেশন আপনারা সই করে দিয়েছেন, আল্লাহ আমরা কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হব, অন্য কারো উম্মত হব না। এইরকম কাজ করেছেন নাকি? হ্যাঁ, আমরা কেউ করি নাই, আল্লাহ না চাইতেই বানিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ আমাদের জন্য আদর্শ নেতা হিসেবে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। শুধু রসুলকে দিলাম না, ও দুনিয়ার মানুষ জান্নাতে যাবে না, রসুলকেই দিলাম না, রসুলের সাথে আমার জান্নাতের ভাষা হবে আরবি, আমি আল্লাহর ভাষাও আরবি, পছন্দ করি ভাষা আরবি। আরবিতে আমার ভাষ্য, আমার কথোপকথন কোরআনুল কারীম 30টা পারা রসুলকেও আমি হাদিয়া হিসেবে দিয়ে দিলাম। আল্লাহর রসুলকে মেরাজে নিয়ে সব দেখিয়েছি, কোরআনে নাজিল করেছি। মানুষ জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত, সৃষ্টির সূচনা থেকে শুরু করে সৃষ্টির ধ্বংস এবং মানব জাতিকে জান্নাত জাহান্নামে স্থায়ীভাবে পূরণ করে দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সব রকম উপকরণ নাজিল করে দিয়েছি। তাহলে আল্লাহ আমাকে দিলেন রাসূলুল্লাহকে, দ্বিতীয় দিলেন কাকে? আল কোরআন। রসুলকে দিলেন, দ্বিতীয় আল কোরআন। হুদা, এখানে হুদা বলা হয়েছে, হুদা মানে হেদায়া, পথ। পথটা কি? মুফাসসিরিন ইকরাম একে বলছেন, এখানে কোরআনের আরেকটা নাম আল্লাহ ব্যবহার করলেন আল হুদা, পথ, সত্যের পথ, জান্নাতের পথ। নাম কি সেই কিতাবের? কোরআন দিলেন। শুধু কোরআনও দিলেন না, আরেকটা জিনিস দিলেন কি? ওয়া দীনিল হক, দ্বীনে হক। দ্বীনে হকটা কি? সুফিবাদী ইসলাম নাকি? হ্যাঁ, দেখবেন কিছু কিছু বুদ্ধিজীবী নামের ক্রিটগুলা আল্লাহর দেওয়া ইসলাম ভালো লাগে না, দ্বীনুল্লাহ ভালো লাগে না, মোটিভেট ইসলাম ওদের কাছে খুব ভালো লাগে, কয় যে সুফিবাদী ইসলাম। সুফিবাদী ইসলাম সম্রাট আকবর সেই সময়ে যেই কাফের বাদশাটা দ্বীনে এলাহি প্রতিষ্ঠা করেছিল তার মতবাদের এই ইসলামটা হচ্ছে সুফিবাদী ইসলাম। এটি কোনোদিন মুসলমানের জীবন ব্যবস্থা হতে পারে না। দ্বীনে এলাহি প্রতিষ্ঠা করেছিল সম্রাট কাফের আকবর, তার এই সুফিবাদী ইসলাম। এখন এই নাস্তিক মুরতাদগুলা এই কথাগুলা বলে। কয়েকদিন আগেই, 1-2 সপ্তাহ আগে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীতে শিল্পকলা একাডেমির একটা জানোয়ার দায়িত্ব পেয়েছে। শিল্পকলা একাডেমির পরিচালক মুসলমান ঘরের নাকি সে সন্তান, নামাজও পড়ে, আবার মূর্তির পক্ষেও থাকে। যেই মুসলমান নামাজ পড়ে ইমানদার বলে নিজেকে দাবি করে, সে যদি মানুষের প্রাণীর মূর্তির পক্ষে থাকে, ও মুসলমান না, ও একটা মুসলমান নামের কলঙ্ক। একটা হিন্দুর সাথে ওর কোনো পার্থক্য নেই, কারণ মুসলমান তো সেই জাতি, মূর্তি ভাঙার জাতি মুসলমান, মূর্তি গড়ার জাতি এই মুসলমান। ওনার আপত্তি লাগছে, আপনারা ইউটিউবে ভিডিও দেখবেন, নিউজ হয়েছে যে মূর্তির পক্ষে বিপক্ষে না, আমরা মূর্তির বিপক্ষে কথা বলি, এইগুলা ওনার গায়ে বাঁধে। সালাম উনি দিয়েছেন কাউকে, তাই ওনাকে জামাত বলে গালি দিয়েছে। আরে ভাই, যদি সালাম দিলে জামাত হয়, ভালো কাজে ডাক দিলে যদি শিবির হয়, আর এই মার্কগুলা যদি উত্তম হয়ে থাকে, যারা মানুষকে ক্ষতি করে না, ভালোর দিকে আনে, তাহলে এটাই তো জান্নাতি পথের দল। তুমি কেন বাইরের দলে আছো? তোমাকে তো ফিরে আসা দরকার। সম্মানিত উপস্থিতি, উনি বলছেন আমি সালাম দিয়ে আমাকে জামাত বলে গালি দেয়, তার মানে জামাতকে উনি গালির একটা স্থান বানাইলো। সব থেকে বড় আরেকটি কুফরি কথা,
এই জাহেলটা বলল বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো ওয়াজ মাহফিলের সংখ্যা বেড়ে গেছে, এইগুলাকে দমানোর জন্য আমাদেরকে নাটকের যাত্রাপালার প্রচলন বাড়াতে হবে। ঈমান আছে তো আপনাদের নাকি? আমার মনে হয় সামনে যারা আছেন ঘুমাচ্ছেন নাকি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ কোথায় বলতে হয় জানেন না? ওয়াজ মাহফিলে তো মনে হয় হুজুররা নিজের কেচ্ছা বলে। জুম্মার জায়গায় দাঁড়িয়ে নোট করা কোরআন আর হাদিস থেকে নিজের কথা আমরা তো বলতে আসছি আপনাদের কাছে নাকি? আমার এই ভয়টুকু আছে, একটা কথা যদি আমার নিজের বানোয়াট হয়ে থাকে, কিয়ামতে আল্লাহ আমার জিব্বা জাহান্নামের কেসি দিয়ে কাটবে। আমি এত পাগল না, আলেম ওলামা হক্কানি এত পাগল না, কোরআন হাদিসকে রেখে বাপের কাহিনী বলবে। বাপের কাহিনী তো তোমরা বলেছো 15.5 বছর ধরে। আমরা বাবার কাহিনী বলি না, আমাদের কোনো নেতার কাহিনী বলি না, কোরআন আর হাদিস আল্লাহ যা দিয়েছেন মাইল ফলক তার কাহিনী বলি। মানলে আলহামদুলিল্লাহ, না মানলে সুবহানাল্লাহ। আমাদের সমস্যা নাই, সমস্যা তোমাদের। কিন্তু মানবা না ভালো কথা, প্রতিবাদ করবা, মুসলমান থাকতে পারবা না, কাফেরের খাতায় নাম করে যাবে। এই ইসলাম মুসলমান সাইয়ে আমাদের এক পয়সা লাভ হবে না। আজকে অন্তর্বর্তীকালীন সরকার তার উপদেষ্টা প্যানেলে এখনো নাস্তিক মুরতাদরা আশ্রয় পায়। আমি যখন কথাটা শুনলাম গায়ের ভেতরের লোমগুলো শিহরণে উঠে গেল। যেই স্বাধীনতা এই দেশের যুবক ছেলে মেয়েরা নিয়ে আসতো রক্তের বিনিময়ে, রক্তের দাগ রাজপথ থেকে এখনো রক্তের গন্ধ গেল না। এখনো হসপিটালের বেডে বাসায় অসুস্থ হয়ে মুক্তিযোদ্ধারা, গাজীরা, মুজাহিদরা শুয়ে আছে, পঙ্গুত্ব বরণ করেছে। সেই দেশে 91% মুসলমানের দেশে এরা নাস্তিক মুরতাদরা নিজেদের আইন বাস্তবায়ন করতে চায়। আমাদের ঈমানটা দুর্বল আছে, তা না হলে একটা নাস্তিক মুরতাদ এই দেশে থাকার কথা ছিল না। আমরা স্পষ্ট আকারে বলি, কোন নাস্তিক মুরতাদ যদি আরেকটিবার ইসলাম ও মুসলমানদের নিয়ে বাংলাদেশের জমিনে কথা বলে, এই দেশের আলেম ওলামার উচিত ওকে মাটিতে ফেলে ওর গলার উপরে, বুকের উপরে পা তুলে জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলতে হবে। ইমানের দাবি এটা। কোন নাস্তিক মুরতাদের জন্য আল্লাহর জমিন না, ওরা আল্লাহর জমিন থেকে বের হয়ে যাক। কোরআনে আল্লাহ বলছেন, আমি আল্লাহকে তোমরা আইনদাতা মানতে পারো না, আমি আল্লাহর প্রতি বিশ্বাস নাই, ভালো কথা, আমার জমিন থেকে তুমি চলে যাও। কথাটা কার? কোরআনে আল্লাহ বলছেন, যাবা কোথায় যাবা? মঙ্গল গ্রহে জায়গা কিনে বাড়ি করবা, ওইটি তোমার বাপের দাস বুঝিবেন না। ওই মঙ্গল গ্রহের মালিকানা কি? সন্দেহ আছে মনে কয়েকজন, আল্লাহ নাম বললেন না। মঙ্গল গ্রহের মালিকানা কার? ওই মঙ্গল গ্রহের মালিকানাও আল্লাহর। চাঁদে যাবা, চাঁদের মালিকানাও কিন্তু আমি আল্লাহ। দুনিয়াতে আসো, দুনিয়া বাদে সব যেখানেই যাবা, কোথায় যাবা? কবরে, কবরের মালিকানাও